হাই ফ্রেন্ডস, চলে এসেছি আবার দুপুরের খাবার নিয়ে। দেখো আজকে আমাদের কি রান্না হয়েছে। বাবু হাতটা একটু জল দে তো, মুখটা একটু চুন রাখি, হাতটা একটু ধুয়ে নি। দেখো এই দেখো গরম গরম খিচুড়ি আর হচ্ছে মাংস নিয়ে নিই। গরম গরম খিচুড়িটা পুরো কেটে গেছে। ঠান্ডা করতে দিই, গরম 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 খেতে পারবে না। তুমি তো গরম গরম খাও। আমি তো গরম গরম খাই। তো এই দেখো নিয়ে নিলাম আমি খিচুড়ি, আমার ছেলেকেও দিয়ে দিই। এই আমি খাবো না খিচুড়ি। বাবা খিচুড়ি খেয়ে নাও, আজকে খিচুড়ি করেছি। আমি খাবো না। তোমরাই বলো, বৃষ্টি পড়লে যদি মেঘলা মেঘলা আবহাওয়া হয় তাহলে খিচুড়ি খেতে হবে না? তো ও বলছে আমি খিচুড়ি খাবো না খাবো না, প্রতিদিন যদি বলে খাবো না, আমারও তো খেতে ইচ্ছে করে বলো। তো এই দেখো আমার পুচকি সোনাকে খিচুড়ি দিয়ে দিয়েছি, পুরো থালাটাই মিলে দিই, নাহলে ঠান্ডা হবে না। আর হচ্ছে আমিও মিলে নিই পুরো থালাটায়, খেতে পারলে আবার নেব। এখানে রেখে দিলাম। কটা মাংস দেবো তোমাকে? 500টা। 500টা? হ্যাঁ, খিচুড়ি দিয়ে মাংস। হ্যাঁ গো, খিচুড়ি দিয়ে মাংস 3টে দিয়েছি, খেতে পারলে আবার দেবো। হ্যাঁ তো চলো, মাংস আর খিচুড়ি। তোমাদের আজকে কি রান্না হয়েছে একটু বলবে। আমাদের তো খিচুড়ি আর মাংস রান্না হয়েছে। ওহ যা গরম, একটু ঠান্ডা হবে। কে কে খাবে চলে এসো, খিচুড়ি আর মাংস। তো আজকে খিচুড়িটা, এই দেখো খিচুড়ির মধ্যে এই যে ডালগুলো দেখছি, এক একটা ডাল হচ্ছে একটু কালো কালো হয়ে গেছে। কালো ঠিক না, মানে একটু লাল লাল হয়ে গেছে। তো খিচুড়িটা বসিয়েছি আমি। আগে হচ্ছে যে টমেটো না, আজকে টমেটো দিই, এটা গাজর বাবা। তো খিচুড়িটা হচ্ছে আমি প্রথমে হচ্ছে যে হাঁড়ির মধ্যে, তো তোমরা হয়তো বলবে যে দেখো কড়াতে কেন খিচুড়ি। তো কড়াতে খিচুড়ি একটা কারণ আছে। তো হাঁড়ির মধ্যে প্রথমে আমি তেল দিই, দিয়ে হচ্ছে যে অল্প গোটা জিরে তেজপাতা এইসব দিয়ে গোটা হাঁড়িটাতে তেলটা আমি মাখিয়ে নিই। তারপর চালটা ধুয়ে দিই, চালটা একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে এবার জল নুন হলুদ সব কিছু দিয়ে আমি হচ্ছে সেদ্ধ করতে দিই। তারপর ডালগুলো ভেজে ভেজে দিই, কোনো সবজি থাকলে সবজিগুলো ভেজে ভেজে হাঁড়ির মধ্যে দিই। তারপর ওই তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিই, তেজপাতা দিই, দিয়ে যেমন টমেটো আদা পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। তো আজকে আমি জিরে গুঁড়ো দিইনি, কারণ হচ্ছে যে ধনে বাটা দিয়েছি আর হচ্ছে যে মৌরি বাটা দিয়েছি। তো এইভাবে বসিয়েছি। প্রথমে হচ্ছে জলটা ইন্ডাকশান ওভেনে প্রথমে হাঁড়িতে জলটা বসিয়ে দিয়েছি। তো জলটা বসিয়ে দেওয়ার পরেতে যখন খিচুড়িটা হচ্ছে দেখছি জলটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছিলো। হ্যাঁ, তো বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছিলো। তো তারপর দেখছি মানে একটু গন্ধ গন্ধ লাগছে, তাও ছুটে এসে দেখছি ও বাবা হাঁড়ির নিচেতে মানে বসে গেছে। তো গ্যাসে দেখবে, গ্যাসে কোনো জিনিস যদি চুঁয়ে যায় কি পুড়ে যায় তবুও মানে গন্ধটা সহ্য করা যায়, কিন্তু ইন্ডাকশান ওভেনে পুড়ে গেলে কি চুঁয়ে গেলে মানে সেই জিনিসটা এত বিচ্ছিরি গন্ধ লাগে না, মানে পুরো ঘরময় হচ্ছে গন্ধ। দিয়ে তাড়াতাড়ি করে এসে আমি হচ্ছে যে খিচুড়িটা আবার কড়ার মধ্যে ঢেলে নিলাম, দিয়ে কড়ার মধ্যে গ্যাসেতে দিয়ে গ্যাসেতে ফুটালাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার খিচুড়িও হচ্ছে যে ঠান্ডা হয়ে গেছে। বাবা এসো এসো, ঠান্ডা হয়ে গেছে, চলে এসো। তো ছেলেকে খাইয়ে দিই, ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে যে আমি খাবো। তো এই বৃষ্টি পড়লে, বৃষ্টির মধ্যে আমি বললাম কালকে ছেলেকে যে খিচুড়ি করব, প্রচণ্ড সারাদিন বৃষ্টি হয়েছে। তো আমার ছেলে বলে কি খিচুড়ি খাবে না, তো আমিও খিচুড়ি করলাম না। আজকের পর মেঘলা মেঘলা আবহাওয়া, এরপর তো বৃষ্টি থেমে যাবে। তো আমি ছেলেকে বললাম চল মাংস আর খিচুড়ি করি। তো আমার ছেলে বললো যে খাবো না। আমি বলছি যে আজকের দিনটা খেয়ে নে।
প্রতিদিন খাবো না বললে তোমরাই বলো। বৃষ্টি পড়লে মেঘলা মেঘলা আবহাওয়া হলে খিচুড়ি খেতে ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে। আমার ছেলে দেখো বলছে হ্যাঁ, কীরকম করে বসেছে দেখো, বদমাস, খুব বদমাস, একদম খেতে চাই না। তো বৃষ্টির মধ্যে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্টে একটু বলবে। আমার তো আমি আর ছেলেকে খাইয়ে দিই, এক পাশে আমি ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, খেতে দেরি হয়ে যাবে। তো আমার প্রচুর কাজ আছে, ছেলেকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি কাজ করব। তো চলে এসো, খাবে তো? এই দেখো দারুণ হয়েছে কিন্তু। আমার বর যদি থাকতো বলতো সুপার সুপার। বাম্পার বাম্পার। আমার ছেলে বলছে বাম্পার বাম্পার। আর বাবা বলে বাম্পার বাম্পার। চলে এসো মাংস। মাংস দিয়ে খিচুড়ি খেতে দারুণ, অসাধারণ লাগে। চিকেন কষা আর খিচুড়ি, লা 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 লা। বাবা ওরকম করতে নেই। এই দেখো আমি খাওয়াচ্ছি, আমার ছেলে দেখো জামা কাপড় শুকোতে দিয়ে আর ক্লিপগুলো দিয়ে হেয়ার ব্যান্ড করেছে। আগে ঘরে না। চেয়ারম্যান আছে। আচ্ছা হেয়ার ব্যান্ড আছে, চলো। তো চলো, তোমরা সবাই খাওয়া দাওয়া যদি না হয়ে থাকে খাওয়া দাওয়া করে নাও। তো আজকে রাখছি, টাটা, বাই 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 বাই। তো তোমরাও খাবে তো সবাই চলে এসো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।